দেখছেন ফালাই দিছে। আরে ইচ্ছা করে তুমি বড় বউয়ের পর্দাটা ফালাই দিলে, এরকম সাদা পর্দা দাগ ফালাইলে গাইস কেমনটা লাগে? এত দামি পর্দা। ভাবছিলাম একবার বড় বউ ছোট বউর মাঝে মিল করাবো, একটা চেষ্টা করবো, কোনো চেষ্টা করবো না। ওরা নাটক শুরু করতে যাচ্ছে তাই। তো ভালো হয়েছে, আম্মুর সাথে এই জন্য সম্পর্ক একবারই ঠিক করতে ইচ্ছা করে না। তখন আমার আম্মু বড় বউ দুইজন মিল্লা বড় বউর অপমান করছে, বড় বউ নাকি এখন ফিরে আসতে চায় নাচতে নাচতে। তো প্রথম কথা ছোট বউ জিনের সমস্যা, আবার নাকি ছোট বউ জিনের সমস্যা শুরু হয়েছে। ছোট বউয়ের যে আজকে বিবাহ বার্ষিকী, ছোট বউ নিজে রান্না করা উচিত ছিল না আজকের খাবারগুলো, কিন্তু সে রান্না করে নাই। এখন একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি জানো নি তোমার, মানে কি বললাম না, মানে জীবনে ইউজ করছে তো দামি পর্দা বাবার বাড়িতে থাকে। ছোট বউকে যে 25,000 টাকার উপহার, এর উপহারের মধ্যে সবচেয়ে দামি পর্দার মধ্যে এটা অন্যতম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকিব বিগ ফ্যামিলি। নতুন একটা ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটা অনেক বেশি স্পেশাল গাইস, দুইটা কারণে। এক নম্বর হচ্ছে আজকে আমার আর ছোট বউয়ের বিবাহ বার্ষিকী, আর দুই নম্বর কারণটাও ছোট বউকে নিয়ে। আজকে ছোট বউকে একটু মানে ধোলাই দিতে হবে, ছোট বউ বেশি বাইরে গেছে। কারণটা আমার বড় বউকে নিয়ে ছোট বউ উল্টাপাল্টা কথা বলা শুরু করছে ভিডিওতে। জানেন 24 তারিখে বড় বউকে আনতে যাব, হাতে বেশি দিন সময় নেই। ছোট বউ শুরু করছে উল্টাপাল্টা আচরণ। আজকে বিবাহবার্ষিকীর দিন, এত স্পেশাল একটা দিন। মানে ছোট বউর বিবাহবার্ষিকী মানে কি, ওদের 200 দিনের সংসারও আজকে একটা স্পেশাল দিন। কারণ ছোট বউকে বিয়ে করার পরেই তো ওরা দুজন সতীন হয়েছে। তো 200 দিনের সংসারও আজকে একটা স্পেশাল দিন। তো এই দিনটা ছোট বউ বাজে আচরণ করছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে। এইসব কথার অ্যান্সারগুলো আমি লাস্টে দিব, কারণ যদি এখন এইসব বিষয়ে কথা বলি, ছোট বউয়ের জন্য আমি প্রায় 25,000 টাকা খরচ করছি। তো 25,000 টাকার উপহারটা পুরো মাটি হয়ে যাবে, আনন্দটা একদম মাটি হয়ে যাবে। তো আমি চাচ্ছি না আনন্দ মাটি হোক, আগে আমরা উপহারটা দেই, উপহারগুলো সাজাই ঘরে, তারপরে ভিডিওর শেষে আমি ছোটো বউয়ের কথাগুলো জবাব দিব, কারণ জবাব দেওয়া দরকার। 2 দিন পরে বড় বউকে আনতে যাব, তখন নাহলে এইসব বিষয়গুলো নিয়ে কথা উঠবে। তা আমি আগে এইসব সমাধান করে দিলে সরাসরি বড় বউকে আনতে গেলে আশা করি আর কোনো ঝামেলা হবে না, হলেও কম হবে। তো চলেন আর দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি। ছোট বউকে নিয়ে আগে ঘর সাজাই। তো আলহামদুলিল্লাহ গাইস, এই তো আমার ছোট বউ সেজেগুজে রেডি হয়ে গেছে, একদম সিম্পল একটা সাজ দিছে। গলায় ছোট্ট একটা চেন, এটা স্বর্ণের না, কি জানি ইমিটেশন না পিতল। আচ্ছা যাই হোক, 100 টাকাতে কিনছিলাম। আর ওর নাকের ফুটা কানের ফুটা বন্ধ হয়ে গেছে। যখন আর কি আমাতুর রহমান ছোট ছিল, ওর নাক একবার কেটে রক্ত বার করে ফেলছিল। তারপর আমি বলছি বাবা পড়ার দরকার নাই, নাক কান চেন না পড়তে পড়তে ফুটাই বন্ধ হয়ে গেছে। তো ইনশাল্লাহ নতুন করে সামনে বড় বউ আসলে 200 দিনে একসাথে যে নাক ফোরাবে, তখন ইনশাল্লাহ ডায়মন্ডের নাকফুল কিনে দিব, তুমি মন খারাপ করো না। হ্যাঁ ইনশাআল্লাহ, পড়াশোনাটা শেষ করেন, পরে আমরা এইসব কিছু করতে পারবো। এখন এত তাড়াহুড়ার দরকার নাই তো। এতদিন না পড়ে থাকতে পারছি, এখনো না পড়ে থাকতে পারবো। ওরে বাবা, ছোট বউ দেখি সাংসারিক হয়ে যাইতেছে। তাইলে 25,000 টাকার জিনিস যে কিনলাম এটা না করলো না? তুমি তো সাথেই গেছিলা। না করবো কেন, এটা তো একটু দরকার ছিল। কারণ এই পর্দাগুলা গাইস অনেক আগের, মানে কত আগে সেটাকে আমি বলো। পর্দা একটা খুলে দেখাও, পুরান পর্দাগুলো আগে দেখেন গাইস, পুরান পর্দাগুলো 20 বছর আগে। ভিডিওতে কিন্তু অনেকে অনেক কিছু নিয়ে আমাদের কাছে কমেন্ট করে, তার মধ্যে এটাও একটা, যেহেতু এখন মানুষের ঘরে একটু মানে চকাচকা জিনিসপত্র দেখে আর কি, ওনারা তো মনে করেন যে প্রমোশনের কারণে 2 দিন পর পর শুধু পর্দা চেঞ্জ করে গায়ে লাগে না। তো আমরা তো টাকা দিয়ে কিনি, এই যে আমাদের 25,000 টাকা শেষ। আর প্রমোশনে কোনো সময় এত দামি জিনিস দেয় না। খুলে দেখাবো, এই যে সাদা পর্দাটা 5-6 টাকার পর্দা তো দে, কই 5-6 কই 25,000। প্রমোশনে কোনো সময় এত দামি জিনিস পাঠায় না, কম দামি গুলোই দেয়। তো গাইস বেশি কথা বললে দেরি হয়ে যাবে, তাই পর্দা লাগানো শুরু করে দিলাম। আর লাইটটা একটু অফ করে রাখছি, কারণ এদিকে তো ভিডিও করতেছি, লাইটের একদম বিপরীতে মানে ক্যামেরা গোলা হয়ে যাবে। তো পর্দা লাগানো শুরু করতেছি একটা একটা করে, আপনাদের ফাইনাল লুক তো অবশ্যই দেখাবো, আর ধাপে ধাপেও দেখতে থাকেন। এগুলো হচ্ছে নেট পর্দা। এই পর্দা এক একটা নিচে হচ্ছে কত করে নিচে? 1500 করে। 2টা পর্দা 3,000 টাকা। আমার ছোট বউ বড় বউয়ের ঘর থেকেই পর্দা লাগানো শুরু করছে। এই পর্দাগুলো বড় বউয়ের রুমের জন্য, এদিকে আরো 2টা আছে, সেটা আনতেছি একটু পরে। তো পর্দাগুলো কেমন ছোট বউ? বড় বউয়ের রুম দিয়ে হ্যাঁ একটু সুন্দর না গাইস, পর্দাগুলো অনেক বেশি সুন্দর, আমার বড় বউ অনেক বেশি পছন্দ করবে। তুমি যাও পরবর্তী জানালা লাগাও, এতগুলো জানালা। তুমি তো দেখতে সুন্দর লাগতেছে, তোমাকে অনেক কাজ কাম করতেছো ঘরে, খালি বড়বড়ি করো, মানুষ তোমাকে কাজ কাম করতেই দেখে না। সবাই বলে, সবাই শুধু কমেন্ট করে ছোট বউটাকে কোনো কাজ কাম করে না, ছোট বউটাকে কোনো কাজ কাম করে না। আজকে ছোট বউ শুধু কাজ কামই দেখাবো, একদম হয়রান হয়ে যাইতেছে। আচ্ছা, বড় বউয়ের রুমের পর্দাগুলো লাগাইতে ওর একটু হিংসা লাগতেছিল, তাই চলে আসলাম অন্য রুমে। বড় বউয়ের রুমেরটা একটু পরে লাগাইতেছি, দরকার হলে আমি লাগাই দিব। এত হিংসা করো কেন ভাই তুমি? আচ্ছা যাও, এদিকে কালো লাগতেছে লাইটের বিপরীতে, তাড়াতাড়ি নিচে নামো। কি দৌড়টা দিচ্ছে রে, কালো লাগতেছে দেখে। গাইস ভিডিওটা একটু কাট পড়লো, কারণ কি ছোট বউকে যে 25,000 টাকার উপহার, এর উপহারের মধ্যে সবচেয়ে দামি
পর্দার মধ্যে এটা অন্যতম। এই পর্দাটা দেখতে পাইতেছেন, এটার দাম হচ্ছে পুরো 3500 টাকা। আমার কাছে অনেক গাইস, এই জন্য আমি এইভাবে বলতেছি 3500 টাকা। এটা আবার কি যেন অনেক কষ্টে 200 টাকা ডিসকাউন্ট নিছি, মানে দাম চাইছিল 3800, সরি 3800 চাইছিল, পরে 3600, পরে অনেক রিকোয়েস্ট করে শেষ পর্যন্ত 3500 টাকা দুইটা পর্দা কিনতে পারছি। এই পর্দাগুলোর কালারটা অনেক সুন্দর, ভেলভেটের দেখে দামটা একটু বেশি। যাই হোক, এই পর্দাটা অনেক বেশি সুন্দর। হ্যাঁ সুন্দর লাগতেছে, কিন্তু রিং লাইট লাগাই নাই গাইস, অনেক কাজ করতে হবে, রিং লাইট লাগালে অনেক গরম লাগে, তাই আর কি একটু কালো কালো লাগতেছে, সমস্যা নাই। অন্য রুমে যাই আসেন। এই রুমের দুইটা পর্দা লাগানোই শেষ, এই যে একটা আর এই যে একটা। দুঃখের কথাটা কি জানেন গাইস, এতদিন তো পুরানগুলা ছিল, মনে করেন যে খাবার খায়া হাত দেয়া যদি মানে পর্দার মধ্যে এইভাবে হাতটারে মুছতে না পারি তাহলে কি পর্দা লাগে? শান্তি আছে? এখন এই যে সাদা সাদা সবগুলো পর্দা আনছেন, আমি হাত না মুছতে তো আমার শান্তিই লাগে না। হ্যাঁ যাই হোক, এবার নাও ছোট বই রুমে তো গ্যাস পুরোপুরি সাদা, এতক্ষণ তো যা একটু নীল একটু গোলাপি সাদা, এখন পুরোপুরি সাদা। নাও ছোট বই রুমেরটা লাগাইতেছিল এবার পর্দা। আলহামদুলিল্লাহ গাইস, এবার চলে আসছি ছোট বই রুমে। এবার ছোট বউ খুশি, ঠিক না? জি গাইস, আলহামদুলিল্লাহ এখন আমি অনেক খুশি, আমার রুমের পর্দাগুলো অনেক সুন্দর। আর ছোট বউয়ের রুমের পর্দাই সবচেয়ে দামি। এখন আবার কমেন্ট করেন না যে বড় বউয়ের গুলো কম দামি, বড় বউয়ের গুলো সেম। দেখাইতাছি বড় বউয়েরটা ফাইনাল লুক। গাইস এগুলো কিন্তু একদম ব্ল্যাক আউট পর্দা বলে, আমি বলতে চাইতেছিলাম অনেক ভারী। এগুলো হচ্ছে তুর্কি মোটা কাপড়ের, তাই পর্দাগুলো অনেক ভারী, আর পুরো পর্দাটাই ডিজাইন করা। ক্যামেরায় বোঝা যাইতেছে কতটুকু আমি জানি না। তো পর্দাগুলো অনেক সুন্দর গাইস, আর অনেক ভারী, অনেক ওজন। ছোট বউ কি অবস্থা? অনেক ভারী, অনেক অনেক আমার হিমশিম খাইয়ে যাইতেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই বাঁকা হয়ে গেছে, আপনারাই বুঝেন গাইস এটা কি পরিমাণের ভারী পর্দা। হ্যাঁ গাইস, এবার দেখেন ছোট বউয়ের রুমটা আর অনেক বেশি সুন্দর লাগতেছে না? যাই হোক, অনেক সুন্দর লাগতেছে, আমার মন চাইতেছে আমি শুয়ে পড়ি। হ্যাঁ শুয়ে পড়ো। গাইস দেখেন ছোট বউয়ের রুমের আপাতত ফাইনাল একটা লুক। এদিকে একটা ছোট্ট আলমারি, এদিকে হচ্ছে ওয়ার্ড্রপ, আর এই যে ওর খাট, আর এই যে বিছানার চাদর। কি বললা বুঝি নাই? বলছি যে আমি পর্দাটা সরাই দিছি, বাইরে অনেক বাতাস আসতেছে। হ্যাঁ গাইস, গরম তো এখন অনেক। আর সাদা কালার পর্দা আনার পিছনে এক নম্বর কারণ হচ্ছে এই যে আমাদের দেয়ালটা যে কালো, এখন যদি সাদা না আনি খুবই বেকাপ্পা লাগবে। এখন সাদা লাগানোর কারণে কিন্তু ফুটে গেছে, অনেক সুন্দর লাগতেছে। দেখছেন ফালাই দিছে। আরে সাদা পর্দা এরকম যদি মাটিতে ফালাও কেমনটা লাগে? ওই আমি ঘর ডেইলি মুছি, কিচ্ছু হবে না। ইচ্ছা করে তুমি বড় বউয়ের পর্দাটা ফালাই দিলে, এরকম সাদা পর্দায় দাগ ফালাইলে গাইস কেমনটা লাগে? এত দামি পর্দা। আমি টানাইতেছি। এখন একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি জানো নি তোমার, মানে কি বললাম না, মানে জীবনে ইউজ করছে তো দামি পর্দা বাবার বাড়িতে না, থাকতে? জীবনে করি নাই, সত্যি কথা। একটা পর্দার দাম 3500 টাকা করে, দুইটা পর্দা 7000 টাকা, গায়ে লাগতেছে না। আচ্ছা গাইস, কারেন্ট চলে গেছিল আর আমি ভিডিওটাও সেভ দিই নাই, তো ভয় পেয়ে গেছিলাম ভিডিওটা আবার কেটে গেছে কিনা, না হলে এত কষ্ট আবার করতে হতো। তো যাই হোক, আমি লাস্ট যে কথা বলতেছিলাম ওই কথাগুলো স্কিপ করি, আপনাদেরকে এখন পুরো ঘরটা একবার ঘুরিয়ে দেখাই, পর্দাগুলো লাগানোর পরে কেমন লাগতেছে, আর সবগুলোর দাম আরেকবার বলে দেই। আর একটা কথা হচ্ছে কি, তারপরে আমি আজকের ভিডিওর মূল কথা, ছোট বউকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে ভিডিওটা শেষ করে দিব। তো চলেন ঘরটা একটু ঘুরে দেখানো শুরু করি। এটা হচ্ছে প্রথম, এটা 3500 টাকা। এই ছোট বউ দাম গোনা শুরু করো। 3500, এদিকে হচ্ছে 1600, কত হইলো? 5100। আচ্ছা যাও। এদিকে আরো দুইটা পর্দা, এই দুইটা হচ্ছে 700 টাকা। এগুলা ছোট বউ অনলাইনে অর্ডার করে আনছিল। তো আমাদের এদিকে কিছু পর্দা অনলাইনে অর্ডার করা, কিছু হচ্ছে সরাসরি ইসলামপুর থেকে কিনা। আর এই যে ছোট বউর ঘরের এই পর্দাগুলো, এইগুলোই সবচেয়ে দামি পর্দা, 7000 টাকা পুরা। ছোট বউ বড় বউয়ের দুইজনের ঘরে দুইটা দুইটা সেম পর্দা দেওয়া, তো 14000 টাকা দুই বউয়ের ঘরের পর্দা, মেইন পর্দাগুলো। এগুলো আর কি গাইস ইসলামপুর থেকে আনছি দেখে 7000 টাকা। যদি লোকাল মার্কেট থেকে কিনতে যাই 5 হ্যাঁ 10,000 টাকা লাগবে চারটা পর্দা কিনতে। না, চারটা পর্দা কিনতে না, সরি দুইটা পর্দা কিনতে 10,000 টাকা লাগবে, চারটা কিনতে 20,000। এখন তো আমাদের চারটা কিনতে লাগছে কত, 7-7-14,000। লোকাল মার্কেট থেকে কিনলে আপনাদের 20,000 টাকা লাগবে। কারণ কি, আমি নারায়ণগঞ্জে একটা পর্দা দোকানে ঢুকছিলাম, তো এর থেকে পাতলা পর্দা, ওই যে খালি ব্ল্যাক আউট, মানে পিছন দিয়ে কালো, এতটুকুই হচ্ছে ফায়দা। হ্যাঁ পাতলা, ওইটার দামই চাইছে 3700 টাকা। তো এই বাড়িটা তো নাই, তো থাকলে দামটা কত বেশি হইতো চিন্তা করেন। ইসলামপুর থেকে আনছি দেখি একটু কমে পাইছি। বাংলাদেশের ইসলামপুর তো জানেন। আপনারাও যারা একসাথে আমাদের মতো অনেক টাকার পর্দা আনবেন বা অনেকগুলো লাগবে, তারা ইসলামপুর চলে যাবেন। মানে বাজেট মিনিমাম গাইস 20,000 টাকা সঞ্চয় করতে পারবেন যদি অনেক পর্দা কিনেন। আপনারা লোকাল মার্কেট থেকে ভুলেও কিনেন না। আর এই যে বড় বউয়ের ঘরে দুইটা পর্দা, বড় বউয়ের ঘরেও মানাইছে, খারাপ লাগতেছে না, তবে পিছনের ব্যাকগ্রাউন্ডটা কালো হইলে আরো বেশি ভালো লাগতো। আর এই যে নেট পর্দাগুলো একদম পিওর নেট, কি জানি এসি নেট বলে নাকি। আচ্ছা যাই হোক, এই পর্দাগুলো 3000 টাকা। তো আপনারা টোটাল হিসাবটা করে নিয়েন। আর এই যে গাইস ছোট বউয়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে স্পেশাল খাবার নিয়ে আসছে আমি। তো খাবারগুলো
ছোট বউয়ের যে আজকে বিবাহ বার্ষিকী, ছোট বউ নিজে রান্না করা উচিত ছিল না আজকের খাবারগুলো, কিন্তু সে রান্না করে নাই। সারা বছর তো আমি কষ্ট করে রান্না করি আর আমিও জোর করি না কেন গাইস জানেন, আজকে সকালে তো সে আবার নাস্তা বানাইছে তাড়াতাড়ি ঘুম থেকে উঠা, এখন যদি আবার রান্না করতে যায় ঘরে মাংস তো অবস্থা খারাপ। খাবারটা দেখ খাবার মনে করাই দিছেন, আপনি কিন্তু আমার খাবার রিজেক্ট করছেন। হ্যাঁ চুপ থাকো, ওর খাবার গাইস মুখেই দেওয়া যেত না যদি আজকে পোলাও মাংস রান্না করতো। তো যাই হোক আমরা গিরিল হালিম আর রুটি নিয়ে আসছি, কারণ বিরিয়ানি টিরিয়ানি ডেইলি খাওয়া পরে। কালকেও ছোট বউ দেখছিলেন বিরিয়ানি রান্না করছে, দেখাইছিল ব্লগে, আচ্ছা দেখানো হয় নাই, তাও বিরিয়ানি রান্না করছিল, এগুলো ডেইলি খাওয়া হয়। তো বাইরে থেকে আজকে হালিম আনছি। তো যাও তুমি মেয়েকে নিয়ে খাবার খেতে থাকো, আমি একটু পরে খাবো, আমি ব্লগের বাকি অংশটা কন্টিনিউ করবো। আল্লাহ হাফেজ। দেখেন আমার আবার কোনো বদনাম করেন না, তাইলে কিন্তু কালকের ব্লগে আপনারা কিন্তু দিয়ে দিব। তো গাইস ছোট বউরে দেখছেন আগেই ভয় পাই যাচ্ছে, তো আমি ওরে এখন ওর কথার উত্তরগুলো দিমু। তার মানে আবার একটা ঝগড়া বাঁধতে যাইতেছে এমন কিছু না, আমি এমন কিছু বলবো না যাতে এখন বড় কোনো ঝগড়া হয়, কারণ আমার বড় বউকে আনতে হবে। তো এখন শুধু যে কথাগুলোর উত্তর না দিলেই না, যতটুকু উত্তর না দিলে আমার বড় বউকে আনতে সমস্যা হবে ততটুকু উত্তর দিচ্ছি। তো প্রথম কথা, ছোট বউ জিনের সমস্যা, আবার নাকি ছোট বউ জিনের সমস্যা শুরু হয়েছে। আমি একদম শুরু থেকেই বলে আসতেছি ছোট বউ এটা জিনের সমস্যা না, ছোট বউ এটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস। তো ওর একটা হচ্ছে ঘুমের ঘরের সমস্যা হয়, এটা সত্যি সমস্যা একটা হয়, তো এটা জিনের সমস্যা হইতে যাবো কেন, এটা হচ্ছে স্লিপ প্যারালাইসিস বা অনেকে এটা গ্রামের ভাষায় বোবাজিন বলে, সেই থেকে আসছে জিন। ঘুমের সময় ওর শ্বাসকষ্ট হয়, এমনভাবে মনে হইতেছে ও আর দমটা নিয়ে বাইচা উঠতে পারবে না, মানে নড়তে চড়তে পারতেছে না এমন লাগে। তো এর চিকিৎসা আমি অনেকভাবে করানোর চেষ্টা করতেছি, করবো সামনে আরও বেটার ট্রিটমেন্ট। তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই, এটা জিনের কোনো সমস্যা না। আর ছোটো বউয়ের সমস্যাটা তখন বেশি হয় যখন এইসব নিয়ে কথা বললে এটা স্বাভাবিক হবে। আপনি যখন একটা জিনিস বেশি ভাববেন তখন আপনার কাছে মনে হইতেছে এটা না হইলেও হইতেছে। সারাদিন যখন আপনি নেগেটিভ ভাবতে থাকবেন তখন পজিটিভ জিনিস আপনার কাছে নেগেটিভ লাগবে। তো ছোটো বউ রাত্রে 1টা বাজে যদি লাইভে গিয়ে ঝিন করতে থাকে, মনের ভিতরে তো এমনি একটা ভয় ঢুকেছে, ওই ভয় থেকে তো এমনিই খারাপ লাগবে। তো এখানে তো সত্যি এসে জিন আইসা পড়ছে, এটা তো এমন কিছু না। তো যাই হোক আমি থাকি ঘুমায়া, সে করে লাইভ, তো আর কি বলবো। আর এখন যেটা কথা, ওর আজকে বলছে কি বড় বউ বিবাহ বার্ষিকীর দিন বড় বউ একটা ফোন দেয় নাই, বড় বউ মানুষের পর্যায়ে না, ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলছে। তো বড় বউ যে কয়দিন আগে আমার ফোন দিছিল যখন আমি ভার্সিটিতে চান্স পাইছি, তখন আমার আম্মু বড় বউ দুইজন মিল্লা বড় বউর অপমান করছে। বড় বউ নাকি এখন ফিরে আসতে চায় নাচতে নাচতে, বড় বউ আমি ভার্সিটিতে চান্স পাইছি এখন ফিরে আসতে চায়, কি লোভী, বড় বউর কতগুলো কথা বলছে। তুই বড় বউ কোন মুখে এখন কথা বলে? বড় বউর মনটা নরম হয়েছিল, যেহেতু মানে ওদের সংসারে 5 বছর পূর্ণ হয়েছে, তারপর অনেকগুলো দিন হয়ে গেছে, বড় বউ ফিরে আসবে, ছোট বউ আর আমার আম্মু দুইজন একসাথে অতিরিক্ত বাড়াবাড়ি করছে। তো এখন আবার আমার বড় বউ কেন কথা বলে না, এটা তাদের সমস্যা হয়ে গেছে। মানে 2 দিন আগে আমার বড় বউ যখন ভার্সিটির রেজাল্টটা দিল, 2 দিন আগে না সরি 10-12 দিন হয়, তখন বড় বউ ফোন দিছিল, তখন বড় বউর সাথে যাচ্ছে তাই ব্যবহার করছে। এখন আজকে বিবাহ বার্ষিকীর দিন আমার বড় বউ কেন ফোন দিল না, আজকে আবার গায়ে লেগে গেছে, ওরা নাটক শুরু করছে যাচ্ছে তাই। তো ভালো হয়েছে, আম্মুর সাথে এই জন্য সম্পর্ক একবারই ঠিক করতে ইচ্ছা করে না। যাই হোক, যেহেতু আম্মুকে লাগবেই বড় বউকে আনতে যেতে, যেহেতু আম্মুর বাড়িটা তো আম্মুর দিন শেষে, তো এখন আম্মুর বাড়ি আমার বাড়ি এর বড় কথা না। তো আমি এখন যাবো বা কই, আলাদা বাসা বাগানে থাকতে পারি, কিন্তু গেলে আবার তখন আম্মুর সাথে একটা বেইমানি করা হয়ে যায়, বলবো কি সবাই বউ নিয়ে আলাদা হয়ে গেছে, একটা মাত্র ছেলে মারে দেখে না, মা এত কষ্ট করে পড়াশোনা করাইছে, ভার্সিটিতে উঠছে, এখন আলাদা বউ নিয়ে আলাদা হয়ে গেছে। তো এই সব কিছু বিবেচনা করে আবার কোথাও যাইতেও পারি না। তো আপাতত আজকে গেছি এতটুকুই বলি, বেশি কিছু বলার দরকার নেই। জিনের সমস্যা এগুলা কিচ্ছু না, তো জিনের সমস্যা হোক, যদি সত্যিও জিন আসে থাকে ট্রিটমেন্ট করবো। বড় বউ এবার আসবি, বড় বউ নিয়ে পুরোপুরি আলাদা থাকবো, ফাইনাল ডিসিশন আমার বড় বউ নিয়ে একদম আলাদা থাকবো। ভাবছিলাম একবার বড় বউ ছোট বউর মাঝে মিল করাবো, একটা চেষ্টা করবো, কোনো চেষ্টা করবো না, দুই বউ মতো আলাদা থাকবে, সব কিছু আলাদা খরচ দিব, মানে এক সপ্তাহ করে থাকবো, একদিন করে থাকতে গেলে ঝামেলা, তো এক সপ্তাহ করে সব কিছু আলাদা করে নিব, সবার সংসার সব কিছু আলাদা, এটাই হবে আজকে একদম নতুন জীবন শুরু। মানে 5 বছর সংসার শুরু, 4 বছর তো পুরোপুরি শেষ, 4 বছর 1 মাস, মানে 5 বছরে পা রাখছে, এখন থেকে বলতে পারেন এটা 5 বছরের সংসার, 5 বছর চলতে থাকবে। তো নতুনভাবে সবকিছু হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।